নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের এই শীতের সময় পুঁই শাকের মিটুলি দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো। তো প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে ছোট ছোট চিংড়ি এখানে ভেজে নেব। আর এই পুঁই মিটুলি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। তো এটা একটু হালকা ভেজে নেব, খুব ভাজবো না, খুব ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যায় আর খেতে অত ভালো লাগে না। তো যাই হোক, হালকা করে একটু ভেজে নিলাম, 1 মিনিটের মতন একটু ভেজে নিলাম। নিয়ে এবার এটা তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। পাঁচফোড়নটা যখন ভালো গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো একটু পেঁয়াজ। তো এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ নিয়ে এটা কেটে নিয়েছি, আর পুঁই মিটুলিগুলো ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিচ্ছি আলু। আলু আর পেঁয়াজটা একটু একসাথে ভাজবো, খুব বেশি আমি পেঁয়াজ ভাজিনি। আলুটা এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবারে দিচ্ছি নুন, হলুদ পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, শুকনো লঙ্কার পাউডার আর জিরা পাউডার দিয়ে ভালো করে আলুর সাথে এটা ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, আর গ্যাসটা এখন একটু কমিয়ে রেখেছি, একটু স্লোতে রেখে দিয়েছি। তো আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এই সময় দিয়ে দেব বেগুন। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, বেগুনগুলো কেটে নিয়েছি। নিয়ে এবারে বেগুনটাও আলুর সাথে একটু ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দেব পুঁই শাকের মিটুলিগুলো। আর পুঁই মিটুলি দিয়ে এই রেসিপিটা অসাধারণ খেতে, চিংড়ি দিয়ে বিশেষ করে রান্না করলে, আর এই শীতের সময় দারুণ লাগে। তো আমি এই কচি কচি পুঁই মিটুলিগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এটা ভালো করে ভেজে নেব এর সাথে। তো ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নরম করে ভেজে নিয়েছি। এবারে একটু জল দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা হবে। এবার এটা ঢাকা দিয়ে আবার যতক্ষণ না সিদ্ধ হবে রান্না করতে হবে। তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে এই সময়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে আবার একটু ভাজবো। মানে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটা বেশ মাখা মাখা হবে। এবারে আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শেষের দিকে একটু কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা খুব ভালো গন্ধ হয়। তো যাই হোক, এবারে হয়ে গেছে। এবার এটা আমি একদম নামিয়ে নেব। আর অসাধারণ একটা গন্ধ আসছে, আর এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। তো আপনারা ঠিক এইভাবে এই রেসিপিটা রান্না করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।